স্টাডি মেড সিম্পলের পক্ষ থেকে আমি আর.এস. স্যার নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে এলাম ভূগোল সাজেশন। এই ভূগোল সাজেশনে আমি প্রত্যেকটি অধ্যায়ে 2 মার্কস, 3 মার্কস ও 5 মার্কসের কী কোশ্চেন পড়তে হবে তা দিয়ে দিয়েছি। আর যারা একটু কম পড়ো তাদের জন্য আমি রেড মার্কস করে দিয়েছি। এই রেড কালারগুলো পড়লেও তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারবে। প্রথম অধ্যায় থেকে যেগুলো ইম্পর্টেন্ট দিয়েছি তার মধ্যে হচ্ছে জিওট, জিপিএসের ব্যবহার, পৃথিবীর অভিগত গোলকের প্রমাণ। দ্বিতীয় অধ্যায় থেকে দিয়েছি আহ্নিক গতি, বার্ষিক গতির পার্থক্য, পরিক্রমণ গতির প্রমাণ আর ঋতু পরিবর্তন কেন ঘটে। এছাড়া 2 মার্কসের ভালো করে পড়বে রবিমার্ক কি, অপসূর অংশুর কি, জলবিষুব মহাবিষুব কি। আর তৃতীয় অধ্যায় থেকে ভালো করে পড়বে অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য, প্রমাণ সময়, স্থানীয় সময় পার্থক্য ও আন্তর্জাতিক তারিখ রেখাকে মাঝে মাঝে বাকিয়ে দেওয়া হয়েছে কেন। আর এই চ্যাপ্টারে সব থেকে ভালো করে করবে অঙ্ক, দ্রাঘিমা নির্ণয় ও সময় ও তারিখ বার নির্ণয়। তোমাদের প্রাকৃতিক ভূগোলের 6টি অধ্যায়ের মধ্যে 4 নম্বর অধ্যায় থেকে আমি দিয়েছি মহীবাবক আলোড়ন ও গিরিজনী আলোড়ন এর সংজ্ঞা এবং পার্থক্য দুটোই করে রাখবে। ব্যবচ্ছিন্ন মালভূমি, ডেকান ট্র্যাপ, মোনাডং ও ইনসেলবার্জ। আর 3 নম্বরের জন্য পড়বে স্তূপ পর্বত ও স্তূপ উপত্যকার মধ্যে পার্থক্য, পর্বতবেষ্টিত ও ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পার্থক্য, সঞ্চয়জাত পর্বত ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন, প্রশান্ত মহাসাগর, আগ্নেয় মেঘলা। আর 5 মার্কসের জন্য পড়বে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ আলোচনা করো। আর যে কোনো 2 প্রকার মালভূমি ও সমভূমি পড়ে রাখবে। আর পঞ্চম অধ্যায় থেকে দিয়েছি আবহবিকার চ্যাপ্টার থেকে যান্ত্রিক আবহবিকার আর রাসায়নিক আবহবিকারের পার্থক্যটা ভালো করে পড়বে। যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়া পড়বে এবং বিভিন্ন প্রকার রাসায়নিক আবহবিকারের বর্ণনা পড়বে। মৃত্তিকা ক্ষয় ও সংরক্ষণের পদ্ধতি করবে। আর প্রাকৃতিক ভূগোলের 6ষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় থেকে ভালো করে পড়বে ওই বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূমিধসের কারণ, প্রভাবটা। আর দুর্যোগ বিপর্যয়ের পার্থক্য পড়বে। আর বিপর্যয় মোকাবেলায় শিক্ষার্থীদের ভূমিকা ভালো করে পড়বে। আঞ্চলিক ভূগোল থেকে পড়বে ভারতের সম্পদ থেকে সম্পদ কাকে বলে, তার বৈশিষ্ট্য, সংরক্ষণের উপায়, কয়লা ও খনিজ তেল উত্তোলক অঞ্চল ও এর ব্যবহার। এবং 5 নম্বর থেকে পড়বে জলবিদ্যুৎ শক্তি উৎপাদনের অনুকূল পরিবেশ, পূর্ব ভারতে অধিক সংখ্যক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন। পশ্চিমবঙ্গ থেকে পড়বে ভালো করে 2 মার্কসের জন্য কালবৈশাখী, পশ্চিমী ঝঞ্ঝা, আশ্বিনের ঝড়। এবং 3 মার্কসের জন্য পড়বে তিস্তাকে ত্রাসের নদী বলে কেন, পাটকে সোনালী তন্তু বলে কেন, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। আর 5 মার্কসের জন্য পড়বে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে নদীর মধ্যে পার্থক্য, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, পাট, চা, ধান এদের অনুকূল পরিবেশ, পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ, হুগলি নদীর তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও তথ্য প্রযুক্তি শিল্প, এগুলো খুব ভালো করে পড়বে। আর মানচিত্র স্কেল থেকে পড়বে টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কি, মৌজা মানচিত্র কি, বিবৃতিমূলক স্কেল কি, ভগ্নাংশসূচক স্কেল কি। আর পড়বে মানচিত্রের প্রয়োজনীয়তা, স্কেলের ব্যবহার, গ্লোব ও মানচিত্রের পার্থক্য। আর খুব ভালো করে নম্বর তোলার জন্য তোমরা দেখবে ম্যাপ। আমি মার্কস ডিস্ট্রিবিউশন করে দিয়েছি, কোনটায় কি নাম্বার আছে ভালো করে দেখে নিও।